আজকে যদি শুনি বলে আমার নবী চট্টগ্রামে আসবেন, যদি শুনি, তাহলে আপনারা বাড়ির বসে থাকবেন মনে হয়? আসেন কেউ বসে থাকার মতো মানুষ? আর ভিক্ষু তো বসে থাকবে না, সে প্রয়োজনে হাঁটা শুরু করবে, টাকা না থাকলে কারোর সাথে মিল ধরবে, নাইলে হাতে ধরবে, পায়ে ধরবে, আমার নবীরে এক নজর দেখাও। নবীরে দেখার ইচ্ছা আমাদের সবার আছে। সাহাবায়ে কেরামদের এক জামাত আমার নবীর কাছে প্রশ্ন করেন, পয়গম্বর আমরা তো আপনার কাছের থেকে দেখতেছি, কিন্তু এমন একটা জমানা আসবে আপনার কতগুলি উম্মত, আপনার আশিক, যারা আপনার দেখার জন্য বেকার হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এরা আপনার দেখতে পাবে না, এরা আপনার জন্য, আপনার দেখার জন্য তাদের অন্তর ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আমার নবীরে যদি এক নজর দেখতাম, কারণ আমার নবী বলছে যে এই মানুষটার স্বপ্ন যুগেও যদি একবার আমার নবীরে দেখতে পায়, ওই চোখের জন্য, ওই মানুষের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার নবীর দেখার ইচ্ছা যেমন আছে পুরুষের, এমন আছে নারীর। মহিলারা পর্যন্ত আমার নবীরে দেখতে চায়। আমার নবীকে বলেন, পয়গম্বর আপনারা আমরা কাছের থেকে দেখতেছি, কিন্তু আপনার উম্মতের ভিতরে এমন কিছু আশিক হবে যারা আপনারা দেখার জন্য পাগল থাকবে, বেকার থাকবে। পয়গম্বর এরা কোথায় গেলে আপনারা পাবে? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, ভালো প্রশ্ন করছো, ভালো করিয়া স্মরণ রাখো। আখিরি জামানার মধ্যেই নয়, আমি নবী চলে যাওয়ার পরে, খোলাফায়ে রাশিদিনদের জামানা চলে যাওয়ার পরে সারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত একদল হক্কানি আলেম থাকবে। কোন আলেম? জোরে কোন, জোরে কোন, কোন আলেম? সবাই মুখ খুলে বলেন, কোন আলেম? হক্কানি আলেমকে এই পরিচয় আল্লাহ তার কালামে পাকে নিজে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওই ব্যক্তি হক্কানি আলেম যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? জোরে বলেন না, কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে। এই মানুষ কোনোদিন গুনার কাম করতে পারে না, পাপাচারে লিপ্ত হইতে পারে না। এই মানুষটা কোনোদিন বেহুদা কথা, বেহুদা কাজ করতে পারে না, কারণ তার অন্তরে আল্লাহর ভয় আমার মাওলা তাকাইয়া রইছে। এইরকম যে আলেমের কাছে হক্কানি আলেম যিনি হবেন, যার কাছে আল্লাহর ভয় আছে, এদেরকে বলা হয় হক্কানি আলেম। আল্লাহর নবী বলেন, এই রকম হক্কানি আলেম দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই হক্কানি আলেম যারা হবে, তারা হবে আমার রাসূলের উত্তরসূরি। হে সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এমন কোন হক্কানি আলেম, আল্লাহর ভয়ওয়ালা কোন আলেম যদি তোমাদের নজরে পড়ে, তোমরা যদি দেখতে পাও, তাহলে তার চেহারার দিকে তাকায় থাকবা। আর মনে রাখবা, আমি নবী বলে গেলাম, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইয়া থাকলে, আমি নবীর চেহারার দিকে তাকাইয়া থাকলে যে মর্তবা পাইতা, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তোমার আমলনামায় আমি নবীর দিকে তাকায় থাকার মর্তবা আল্লাহ দিয়ে দিবেন। আমার নবী বলেন, যখন তোমরা কোন হক্কানি আলেম পাও, তখন তোমরা তাদের সাথে মুসাফা করিও। আল্লাহু আকবার। তোমরা তাদের সাথে মুসাফা করিও। ও সাহাবীরা শোনো, আমি নবীর সাথে মুসাফা করলে যেই মর্যাদা, যেই মর্তবা আল্লাহ আমার উম্মতকে দিতেন, হক্কানি আলেমের সাথে মুসাফা করলে আল্লাহ তার আমলনামায় সমান মর্তবা দিয়ে দিবেন। আমার নবী বলেন, হক্কানি আলেম যদি তোমরা পাও, তাহলে তোমরা তাদের পিছনে পারলে 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করিও। তাদেরকে ইমাম বানাইয়া পিছনে 2-4 রাকাত নামাজ আদায় করিও।
আমি নবীর জীবদ্দশায় আমার পিছনের জামাতে নামাজ পড়লে আল্লাহ সেই পরিমাণ খুশি আর মর্তবা তোমাকে দিত। হক্কানি আলেমের পিছনে যদি কেউ নামাজ আদায় করে, আমি নবীর পিছে নামাজ আদায় করার মর্যাদা আল্লাহ উম্মতকে দিয়ে দিবেন। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে হক্কানি আলেম ওলামাদের পিছনে আমাদের চলা উচিত। কেন? উত্তরসূরিদের পিছনে যত বেশি সময় দেওয়া যায়, তত বেশি পুরা হক আদায় না পাইলেও, পুরা সম্পত্তি না পাইলেও কিছু হাদিয়া তোহফা পাওয়া যায়। ঠিক না ঠিক? একজন আলেমের পিছনে হোক, বন্ধুর পিছনে হোক, মুরব্বীর পিছনে হোক, আপনি যদি দিনে রাত্রে যদি তার সাথে সময় দেন, আপনি যদি তাকে তার কাজকর্ম করে দেন, তার হুটর মাস করিয়া দেন, তার পানি আগাইয়া দেন, বাজার থেকে একসাথে আসেন, একসাথে চলাফেরা করেন বন্ধুর মতো, মাঝে মধ্যে দুই একটা চা খাওয়ান, আবার মাঝে মধ্যে পানও কিনা দেন, যদি তার পিছনে যদি কিছুদিন সময় দেন, তাহলে আপনার জমিনের ভাগ না দিলেও আপনার জন্য তার পক্ষ থেকে কিছু হাদিয়া উপটোকন থাকবে না থাকবে না? ও ভাই গো, হক্কানি উলামায়ে কেরামের পিছনে যদি চলতে পারো, হক্কানি মুহাব্বত যদি তোমাদের অন্তরে পয়দা করতে পারো, হক্কানি আলেমদের সাথে যদি তোমার চলাফেরা, উঠা বসা, সালাম কালাম মুসাফা চলে, তাহলে তুমি যদি আমার নবীর উত্তরসূরি নাও হও, আমার নবী তোমাকে এমন একটা হাদিয়া দিবে, এমন একটা মর্যাদা তোমাকে দিবে, আমার নবী যেই জান্নাতে থাকবে তার পাশের জান্নাতে হক্কানি উলামায়ে কেরামের দলের জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার একটা আশ্চর্য হাদিস আপনাদেরকে শুনে, যা আগে শুনছেন কিনা আমি জানি না, খুব খেয়াল করে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গরীব ছিলেন, কি বলেন কথা ঠিক না? চেহারা ছিল না, কালো ছিল, এত দুর্বল ছিল, জবান তোতলা ছিল, জায়গা জমি ছিল, এগুলো আমরা সবাই জানি। কিন্তু বিষয়টা বড় আশ্চর্য। আমার নবীরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, নবী গো, আপনার জন্য তো আল্লাহ একটা জান্নাত বানাইছে, দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। আল্লাহু আকবার বলেন। কি আপনাদের সমান নামে জান্নাত আছে না? বিশ্বাস হয়নি? কথা বলেন না, বিশ্বাস হয়? দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো, আপনার জন্যও তো আল্লাহ একটা জান্নাত বানাইছে? বলে হ্যাঁ, অবশ্যই বানাইছে। নবী গো, প্রশ্ন হলো, আপনার জান্নাতে আপনি ঢোকার আগে কি আরো কেউ ঢুকবে নাকি? আল্লাহ নবী বলেন হ্যাঁ, অবশ্যই ঢুকবে। কে গো নবী? সেই ব্যক্তিরা কে? আল্লাহ নবী বলেন সে হলো হযরত বেলাল। বেলাল আমি জান্নাতে ঢোকার আগে আমার জান্নাতে ঢুকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ বেলালের টাকা ছিল না, পয়সা ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, চেহারা ছিল না, জবান ছিল না, সম্পদ ছিল না, কিন্তু বেলালের কাছে আমার রাসূলের আদর্শ ছিল 100%। আমার নবীর আদর্শ বেলাল গ্রহণ করার কারণে এত আশিক বেলাল হইছে, এত মুহাব্বত হযরত বেলালের হইছে। আল্লাহর নবী বলেন বেলাল আমার আগে আমার জান্নাতে ঢুকবে। সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব? বলে সম্ভব হলো আমার বেলাল আমি জান্নাতে প্রবেশ করার সময় যেই আমাকে আল্লাহ একটা সাওয়ারি দিবেন, আমি তার উপরে আরোহণ করব, আমার উম্মতেরা আমাকে দেখতে থাকবে। আল্লাহু আকবার। কি যে একটা দৃশ্য হবে! আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন আমাকে সব মুসলমানরা, আমার উম্মতেরা দেখতে থাকবে, অন্য নবীরা দেখতে থাকবে, আমি জান্নাতে ঢুকতেছি। আমাকে আরোহণ দিবে, আমি আরোহণের উপরে বসা থাকবো, আর সেই আরোহণের গলার রশিটা বেলালের হাতে থাকবে। বেলাল আগে আগে যাইতে থাকবে, আমি পিছনে পিছনে আসতে থাকবো। আমি আমার জান্নাতে প্রবেশ করার আগে রশি লইয়া হযরত বেলাল আমার জান্নাতে আগে ঢুকবে। সম্পদের কারণে না, টাকা পয়সার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর কণ্ঠের কারণে না, হযরত বেলালের কাছে আমার নবীর
আদর্শ ছিল, নবীর কাজের সাথে মিলাইয়া কাজ করতেন। নবী যেইভাবে নামাজে দাঁড়াইতেন বেলাল সেইভাবে নামাজে দাঁড়াইতেন। বেলাল যে নবী যেভাবে লম্বা নামাজ পড়তেন আমার নবীও বেলালও লম্বা নামাজ পড়তেন। বেলাল যেইভাবে আমার নবী যেমন সিজদা দিতেন বেলালও সেইভাবে সিজদা দিতেন। আর নবী যেমন পোশাক পরতেন হযরত বেলাল নবীর অনুমতি নিয়েও পোশাকটা সেই রকম মিলাইয়া পড়তেন। আমার নবী যেইভাবে খানা খাইতেন হযরত বেলালও সেইভাবে খানা খাইতেন। আমার নবী যেমন ভাবে চলতেন, যেমন ছোট ছোট কদম দিয়ে আমার নবী হাঁটতেন ঠিকভাবে বেলালও সেই ছোট ছোট কদম দিয়ে হাঁটতেন। আল্লাহ নবী একদিন বলেন, সাহাবীরা আমার বেলাল আমার আদর্শ যতভাবে সে গ্রহণ করছে এর চেয়ে ভালো আদর্শওয়ালা আমার সাহাবীদের ভিতরে আরেকজন আছে কিনা সন্দেহ আছে। অথচ বেলালের টাকাও নাই, পয়সাও নাই, সম্পদ নাই, অথচ বেলালের মর্যাদা কত বেশি হইল কেন? আদর্শের কারণে, চরিত্রের কারণে, চাল চলনের কারণে, আমলের কারণে। ঠিক না বেঠিক জোরে বলেন? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় দীর্ঘ সময় কথা বলার সুযোগ আমারও নাই, কারো নাই, আপনাদেরকেও নাই। কেন? কারণ জানো রে ভাই, আমাদের মাথার উপরে ফজরের নামাজ তৈয়ার হইয়া রইছে। এজন্য বেশি সময় নাই, সংক্ষেপে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম যে আপনারা এই জিনিসটা বুঝেন। জমিনের উপরে মানুষটা যদি ভালো চলে, ভালো আমল হয়, ভালো আখলাক হয়, ভালো চরিত্র হয়, যেমন চরিত্র জমিনের উপরে চালাবে, যেমন আমল জমিনের উপরে করবে, যেমন জিকির আজকার জমিনের উপরে করবে, যেমন দুরূদ শরীফ জমিনের উপরে পড়বে, যেমনি ভাবে জমিনের উপরে মানুষকে দান খয়রাত করবে, যেমনি ভাবে জমিনের উপরে ভালো ব্যবহার করবে, ভালো আদর্শ গ্রহণ করবে, এমন মানুষটা জমিনের নিচে গেল ফেরেশতারা তার সাথে ভালো আচরণ করবে। আর যদি জমিনের উপরে যদি আরেকজনের আইল ছেলো, বিড়ি খাও, সিগারেট খাও, গালি দাও, গীবত শেখায়তের সাথে লিপ্ত থাকো, পরনিন্দা করো, বেপরদায় চলো গো মা বোনেরা, গলার আওয়াজ বড় করিয়া কথা বলো, কাউকে গালি দাও, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, পর্দা ছেড়ে দাও, জমিনের উপরে যদি ভালো আদর্শ চলতে না পারো, হাজারো চিৎকার করলেও ফেরেশতারা তোমার সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য ভাই, যত আলেমরা বড় হইছে ভালো আমল করেই হইছে। চরমনের আল্লাহ কদম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের 2 বছর আগে ফাল্গুনের মাহফিলে, অগ্রহায়ণের মাহফিলে তিনি সব মুজাহিদদের আমলের হাজিরা নেন। হাজিরা নেওয়ার সময় তিনি আসরের নামাজের পরে শেষ দিন হাজিরা নেন। হাজিরা নেওয়ার সময় নামাজের হাজিরা নেন, জামাতের হাজিরা নেন, তাকবীরে উলার হাজিরা নেন, পাগড়ির হাজিরা নেন, মেসওয়াকের হাজিরা নেন, দিলাকুলুফের হাজিরা নেন। এইভাবে মুজাহিদদের কাছ থেকে হাজিরা নিতেছিলেন। তখন ফাল্গুনের মাহফিল ছিল। তিনি ফাল্গুনের মাহফিলে বলছিলেন, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে কার কার জামাতে নামাজ কাজা নাই? এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাত্র অল্প কয়েকটা হাত উঠছে। উনি বলছিলেন, গত ফাল্গুন থেকে ফাল্গুনের মাহফিল পর্যন্ত 1 বছরের ভিতরে কার জামাতে নামাজ কাজা নাই? এই কথা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাত্র অল্প কয়েকটা হাত। তখন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, আমি আমার ফখরের জন্য বলি না, কাউকে প্রশংসা করার জন্য বলি না, আমি ফজলুল করিম যেই দিন থেকে আমার বুঝ হইছে নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়, নামাজ পড়লে আল্লাহ তা খুশি হয়, নামাজ না পড়লে আল্লাহ বেজার হয়, ওই দিন থেকে শুরু করিয়া এই পর্যন্ত আজকে পর্যন্ত আমার জানা মতে 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটবে তো দূরের কথা, আল্লাহর ফজলে তাকবীরে উলাও ছুটে নাই। এ মুসলমান ভাইগো, হিসাব মিলাও, নিজের হিসাব নিজের সাথে মিলাও। তুমি আসছো একা, যাইবা একা, কবরে শুইবা একা, হিসাব দিতে হবে একা। নিজের হিসাবটা নিজে মিলাইয়া একটু মানুষের মতো মানুষ হও। নিজের আখলাক আর তবিয়ত সুন্দর করো, নিজের পরিচয়টাকে ভালো করো রে ভাই।
আমার মাওলার কাছে কে আলেম, কে পীর, কে বুজুর্গ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে হাদিস সাহেব, কে গাজী সাহেব, কে বড় লোক, কে গরিব, কে ছোট লোক, এইগুলোর কোনো পরিচয় আমার মাওলার কাছে নাই। আল্লাহ, আপনারা সবাই জানেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী নসিহত করতেছিলেন, এ ফাতেমা শোনো রে মা, কবরে যাওয়ার পরে কে নবীর মেয়ে, কে আলীর স্ত্রী, কে হাসাইন হোসাইনের মা, এইগুলোর কোনো পরিচয় কবরে চলবে না গো মা। কবরে যাওয়ার পরে যার আমল নামায় নেকি আছে, যার ফরজ ইবাদত ঠিক আছে, যার রোজা ঠিক আছে, যার মেসওয়াক ঠিক আছে, যার পর্দা ঠিক আছে, যার আমল ভালো, কবরের ফেরেশতারা তার সাথে ভালো ব্যবহার করবে। আর মা গো কোন নবীর পরিচয় দিয়া, হাসান হুসাইনের পরিচয় দিয়া, আলীর পরিচয় দিলে কবরে কোনো কাজ হবে না গো মা। ওইখানের ফেরেশতারা ভালো কাজ ছাড়া, আমল ছাড়া অন্য কিছু বুঝে না। এ ভাইরা, শেষ কথা শোনাই দিয়া গেলাম, আকল বন্ধের জন্য ইশারা যথেষ্ট, ব্যাকলের জন্য ধাক্কা যথেষ্ট। একটু বুঝা শুনা হাইটো, একটু তাকায়া দেখো এক মাসের মধ্যে জামাত কাজা হইছে কিনা, এক মাসের মধ্যে তাকবীরে উলা ঠিক আছে কিনা, এক মাসের মধ্যে আমার নামাজ ছুটছে কিনা। আরে যদি সুইটা নয় আমি কেমন মানুষ? আল্লাহ, আমার ইবাদত কোথায়, আমার আমল কোথায়? এক সপ্তাহের ভিতরে আমি কোনো গালি দিছি কিনা, এক সপ্তাহের ভিতরে আমি কোনো মিথ্যা কথা বলছি কিনা, এক সপ্তাহের ভিতরে কারো কোনো গীবত করছি কিনা। বাবারে হিসাব কিতাব মিলাও, হিসাব না মিলাইয়া মাওলার কবরে যাইও না। কার পিছনে পড়িয়া হিসাব সাতশরে বাবা? ছেলের পিছনে পড়ছো, মেয়ের পিছনে পড়ছো, স্ত্রীর পিছনে পড়ছো, মা বাবার পিছনে পড়ছো, সমাজের মানুষের পিছনে পড়ছো, দলের পিছনে পড়ছো। কার পিছনে পড়িয়া মাওলা পাকের সঙ্গে হিসাব ভুলে গেছো রে বাবা? যাদের পিছনে পড়িয়া হিসাব ভুলছো এরা তোমার কেউ আপন না, আপন আপন যারে ভাবো এরা তো কেউ আপন না, আসল আপন আমার মাওলা। কেন রে মন বুঝো না? এ ভাইরা, দুনিয়ার মানুষরা আপন ভাইরা নিজের আমল নষ্ট করিয়া দিও না। নিজের ছেলে মেয়েদেরকে আপন ভাবে আমার মাওলারে ভুলে দেও না। আমার মাওলারে ভুলে গেলে উপায় নাই, উপায় নাই। আমার মাওলার হুকুম আহকাম যদি সঠিকভাবে মানতে না পারো, বাবারে সবাই মিলিয়া জানাজা দিয়া তখন কবরে শোয়াইয়া দিয়া আপন মানুষগুলি যখন সবাই তোমার কাছ থেকে চলিয়া আসবে, এমন একটা কবরে তুমি আর আমি থাকবো যেই কবরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আমার মাওলা ছাড়া আর তো কেহ আপন হবে না। বাবা, এই জিনিসটা যে বুঝছে সেই মানুষটাই ভোর রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কপালটা জমিনে ঠেকাইয়া আমার মাওলারে মধুর সুরে ডাক দেয়, আরে আমার মাওলা ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাবো বলো তোমার? আল্লাহ, কোথায় গেলে পাবো মাওলা তোমার?
তোমারে পাইবার আসে ঘুরিয়াবি দেখবি দেশে তব মাওলা বুঝি তোমায় পাইলাম না। আল্লাহ, হে যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার মাওলারে চেনো, আমার মাওলার হুকুম আহকাম মানো, আমার নবীর আদর্শ অনুযায়ী চলো। চলতে 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 যদি কবরের বিছানায় শুয়ে দাও, আল্লাহর ফজলে তোমার আমার কবরটা মাওলায় বেহেশতের বাগান বানাইয়ে দেবে। তোমার আমার কবর থেকে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ওই যে তাকাইয়া দেখো কাকে দেখা যায়। কি যে মজা, কি যে মজা। এমনি তাকাইয়া বলবে রহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়া বলবে, আয় আয় আয়। উম্মত, দুনিয়াতে আমার নবীর আদর্শ তুই ভুলস নাই, আমি নবীও আজকে তোমাকে ভুলব না। আর বাবা, খোদা না খাস্তা যদি নবীর আদর্শ না মানো, ভালো কাজ না করো, ভালো আমল যদি না করো, এই অবস্থায় কবরে শুয়ে পড়লে তোমার আমার কবরে একটা না, দুইটা না, 99টা সাপ কবরে জমা হয়ে যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কাবু শুরু করিয়ে দেবে, আল্লাহ, এ বেনামাজির দলেরা, এ বিড়ি খুরের দলেরা, ও সুদ খুরের দলেরা, ঘুষ খুরের দলেরা, আমার মাওলার হুকুমে তোমার সাপ তোমাকে এমন ভাবে কাবু শুরু করিয়া দেবে, কত চিৎকার করবে রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আল্লাহ, বাবা, রাত্র বেশি হয়ে গেছে, দোয়া চাই রে বাবা, আমিও দোয়া চাই। মাওলার কাছে দিলটা ভাঙ্গা দাও, মনদারে ভাঙ্গা দাও। আল্লাহ, বান্দার চেহারার দিকে দেখেন না, বান্দার সুন্দর স্বাস্থ্য দেখেন না, বান্দার সুন্দর কাপড় দেখেন না, আমার মাওলায় দেখে বান্দার অন্তর, বান্দার কলব। এই দিলটা আমার মালিকের সঙ্গে লাগাইয়া রাখো, এই দিকে যাও, খেয়াল করো, আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। মাঠে যাও কাজ করতে, খেয়াল করো, আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। বাজার করতে যাও, খেয়াল করো, আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। নামাজ পড়তে দাঁড়াও, খেয়াল করো, আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। যদি আমার মাওলার অন্তর দিয়া যদি ভালোবাসার মতো মোহাব্বত করতে পারো, আমার মাওলায় তোমাকে আমাকে ভুলবে না। এই দিলটা ভাঙ্গা আমার মাওলার কাছে চাওয়ার মতো চাও। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, হাত উঠাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। মাগো, একদিন এই ঘর দিয়া নতুন বউ হইয়া আসছিল গো মা, কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ বাতাস করছে। এমন একটা দিন গো মা তোমার কাছে আসবে, যেই দিন তোমাকে সাদা কাপড় পরাইয়া নতুন বধূ বানাইয়া এই ঘর থেকে চিরতরে বিদায় করিয়া দিবে। ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আমরা গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল, বড় আশা করিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম।
মেহরবানি করিয়া তুমি আমাদের সবাইকে কবুল করিয়া ইয়া আল্লাহ, যখন তুমি আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলা আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন তাকাইয়া দেখি আমল নামায় কত নামাজ ছাড়িয়ে দেওয়ার গুনাহ জমা হয়ে গেছে, কত রোজা ছাড়িয়ে দেওয়ার গুনাহ আমল নামায় জমা হয়ে গেছে, কত দাড়ি কামানের গুনাহ, কত সুদের গুনাহ, কত ঘুষের গুনাহ, কত মিথ্যার গুনাহ আমল নামায় জমা হয়ে রয়েছে। আল্লাহ, তোমার নবী কইছে একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করিয়ে দেবে। আল্লাহ বাবুদ গো, তোমার নবীজি বলছে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইবে, চোখ দিয়ে রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হয়ে পুষ আসতে থাকবে, তবু জাহান্নামের কান্না শেষ হবে না। আল্লাহ, ও আমার ভাইরা, ও যুবকরা, মুরব্বীরা, গুনার কথা মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া বাবার কাছে কান্না আর মাপ চাও। যদি কান্না না সে কান্নার ভাগ ধরো, মুখটারে পাকা করিয়া দিও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়েই রয়েছে। আল্লাহ, তুমি এই মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বন্দারা তোমার কাছে মাপ চায়, দিলটা ভাইকে দিছে, মুখটা বাঁকা করিয়া দিছে রে আল্লাহ। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ করবা না? তুমি মাহফিলে এত রাত্র পর্যন্ত কেন বসায় রাখছো আমাদেরকে? তখন বসায় রেখা যদি আমাদের মাফ না দাও আর যদি রাত্রে মরিয়া যায়, কালকে তো এমন সময় ফেরেশতারা কবরে মার শুরু করিয়ে দেবে। রহমান আল্লাহ, তুমি তোমার বান্দারে মারবে, তুমি কেমনে চাইয়া দেখবা? আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? আল্লাহ, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, একটা বান্দারও গালিয়াতে ফিরে দিয়েন না। আল্লাহ, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম,
কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। জানি না রে মাওলা, মজলিসের ভিতরে কাকে তোমার কাছে ভালো লাগছে, কার চোখের পানি তোমার কাছে কবুল হইছে, তার কলিজা ফাটা ডাক তোমার কাছে ভালো লাগছে। আল্লাহ তার উসিলায় তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নেই। আল্লাহ, অনেকের আব্বা নাই। প্রতিদিন কত মানুষের চেহারা দেখে আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, মার মতো এমন মায়ার ডাক তো আর কেউ দেয় না গো আল্লাহ। আল্লাহ, চক্ষু বন্ধ করলে মার কথা মনে হইলে দেখা যায় এই তো মার ছায়া ছবি, বাবার কথা মনে হইলে দেখা যায় এই তো আমার বাবা। আল্লাহ, বাবা তো এই মুহূর্তে কার মা কার বাবা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে রয়েছে রে আল্লাহ। আল্লাহ, ঠান্ডা লাগে, কত কাপড় গায়ে দিছি, আর মা বাবার কবরে তো একটা লেপও দেই নাই, টুসুকও দেই নাই। ঠান্ডা মাটির মধ্যে দাঁড়িয়ে কেমনে শুয়ে রয়েছে রে আল্লাহ। আল্লাহ, আমরা সন্তান তোমার কুদরতি পায়ে ধরে মাপ চাই। তুমি আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নাও। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নাও। এই মাহফিলকে উসিলা করিয়া প্রত্যেকটা ঘরে ঘরে দিনের বাতাস চালু করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, খাদ্য দিল, যারা শ্রম দিল, মেহনত করলো, আমরা যারা হাজির হইলাম, আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জানি না রে মাওলা, আজকের মুনাজাত জানি কার জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে, আর হায়াতে পাই না না পাই তা আমাদের কারোই জানা না। আল্লাহ, মউতের সময় বড় কঠিন সময়, বড় বিপদের সময়, বড় কঠিন সময়। আল্লাহ, আমাদের যে ঈমান, আমাদের যে আমল, এর দ্বারা ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে রে আল্লাহ। আমরা সবাই মিলে তোমার কাছে ভিক্ষা চাই, দয়া চাই, মায়া চাই। তোমার দয়া, তোমার ভিক্ষা, তোমার করুণা দিয়ে শেষ নিঃশ্বাসটা তোমার জিম্মায় ঈমানের সাথে কবুল করিয়া নিও আল্লাহ। আল্লাহ, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দাও। ইসলামী হুকুমতের জন্য সাহাবাই কেরামের নমুনায় ইসলামী তরিকায় যুদ্ধ জিহাদ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার হাবিবের খাতিরে আমাদের দোয়াকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, একটু বসেন, উঠছেন না কেউ, সবাই একটু বসেন। অনেকক্ষণ তো বলছি, আর অল্প 2-4-5টা মিনিট একটু বসেন। সবাই কয়েক মার্তবা দোয়া ইউজ করেন। বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ